ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর 15 নং অঙ্ক, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করো sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a ইজ ইকুয়াল টু cos a। যেখানে আমাদেরকে এই বাম পাশ সমান সমান ডান পাশ প্রমাণ করতে হবে বা 2 cos a কে প্রমাণ করতে হবে। তো আমরা যদি আমাদের বাম পাশ থেকে শুরু করি, আমাদের লেফট হ্যান্ড সাইড, যেখানে sin a ডিভাইডেড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড sin a। আচ্ছা, আমাদের অনুশীলনী 9.1-এর 15, 13, 14 এবং 16, 17 যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর প্রত্যেকেরই প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব, বা তাদের প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে কিন্তু একটি মিল রয়েছে বা তাদের মানগুলো কাছাকাছি থাকে। যেমন এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে sin a, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে sin a। এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 1 মাইনাস cos a, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 1 মাইনাস sin a। অর্থাৎ তাদের কোণাকুণি বা কিন্তু উপরে উপরে কাছাকাছি মান থাকে। এই মানগুলো যদি কাছাকাছি হয়, তখন এই ধরনের প্রশ্নের জন্য আমাদেরকে লসাগু করে অঙ্কটি সমাধান করতে হবে। অর্থাৎ আমরা প্রথমেই এই ভগ্নাংশের সাথে ভগ্নাংশ যখন প্লাস বা যোগ করব, তখন আমাদেরকে এই ধরনের মান যখন থাকবে, তখন আমরা এটাকে লসাগু করব। আচ্ছা, তাহলে আমাদের নিচে থেকে আমরা লসাগু করতে হবে 1 মাইনাস cos a এবং sin a কে যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের হয় sin a ইন্টু 1 মাইনাস cos a, অর্থাৎ আমরা কমন নিলাম। আচ্ছা, এরপরে এই আমরা যেদিকে লসাগু নিব, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে এবং ওই ভাগফলকে লব দ্বারা গুণ করতে হবে। আবার প্রথম ভগ্নাংশের এই যে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর বা নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, উপরেরটা দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই যে sin a ইন্টু 1 মাইনাস cos a, এই মানটাকে আমরা 1 মাইনাস cos a দ্বারা কি করব, ভাগ করব। তাহলে sin a 1 মাইনাস cos a কে যদি আমরা 1 মাইনাস cos a দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আর বাকি থাকে sin a। এই sin a দ্বারা আমরা sin a কে কি করব, গুণ করব। তাহলে sin a দ্বারা sin a কে যখন আমরা গুণ করব, তখন আমাদের অ্যান্সার হয় sin a। তারপর আমরা লিখব প্লাস এই যে sin a ইন্টু 1 মাইনাস cos a, এই মানকে আমরা যখন sin a দ্বারা ভাগ করব, তাহলে আমাদের sin a বাদ যায় এবং আমাদের বাকি থাকে 1 মাইনাস cos a। এই 1 মাইনাস cos a কে আমরা 1 মাইনাস cos a দ্বারা গুণ করব। তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a গুণ করলে আমাদের হয় 1 মাইনাস cos a হোল স্কয়ার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আমাদের হর এখানে লসাগু যা আছে সেটি থাকবে। আমরা উপরে লবকে কিছু কাজ করব, এখানে sin স্কয়ার এই যে 1 মাইনাস cos হোল স্কয়ার। যদি আমাদের এটা 1 মাইনাস cos স্কয়ার হতো, তাহলে কিন্তু এর পরিবর্তে আমরা sin স্কয়ার লিখতে পারতাম। কিন্তু আমাদের এখানে 1 মাইনাস cos স্কয়ার নয়, 1 মাইনাস cos স্কয়ার না, আমাদের এখানে আছে 1 মাইনাস cos হোল স্কয়ার। তো এটাকে আমরা কিন্তু একটা সূত্রতে ফেলতে হবে, যেটি হচ্ছে আমাদের বর্গের সূত্র হিসেবে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা দ্বারা আমরা কিন্তু এটাকে এখন ভাঙাবো। তো এরপরে আমরা যদি করি, আমাদের এই যে sin স্কয়ারের sin স্কয়ার, এর a প্লাস এর প্লাস। আচ্ছা, এরপরে এই যে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। তো 1 স্কয়ার মানে 1, আমরা আর স্কয়ার ব্যবহার করব না, মাইনাসের মাইনাস এবং 2a। আচ্ছা, তাহলে 2 এর পরিবর্তে আমরা লিখব 1 এবং b এর পরিবর্তে আমরা লিখব cos। তাহলে আমাদের 2ab এটার মান হয় 2 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের 2 হয়। তাহলে আমাদের হবে 2 cos a এবং প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে b এর পরিবর্তে কি আছে, cos আছে, তাহলে b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ারের। আর আমরা নিচে sin a ইনটু 1 মাইনাস cos এর 1 মাইনাস cos a লিখতে পারি। এর পরবর্তীতে আমরা যদি আসি, আমাদের এই যে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা, আমি যদি একটু সাজাই লিখি। আচ্ছা, তাহলে আমাদের এই যে sin স্কয়ার a এর কাছাকাছি এনে আমি কাকে লিখবো, cos স্কয়ারকে লিখবো, কারণ আমার এটি একটি ফর্মুলা হয় বা সূত্র হয়। এই যে sin স্কয়ারের পাশে আমি cos স্কয়ারকে লিখলাম, আর আমার এখানে বাকি থাকে মাইনাস 2 cos a এবং প্লাস 1। তাহলে মাইনাস 2 cos a এবং প্লাস 1, তারপরে ডিভাইডেড আমার নিচে হচ্ছে sin a এবং 1 মাইনাস cos a, এটাকে আমি লিখতে পারি। এর পরবর্তীতে আমরা যেটা দেখি, আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটি একটি ফর্মুলা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। তো এই সূত্রগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটির পরিবর্তে আমি লিখে দিতে পারি 1 এবং আমার এই যে মাইনাস 2 cos a
+1 আমরা লিখতে পারি। তারপর আমার নিচে যেটি ছিল sin a 1 মাইনাস cos a আমরা এটি লিখতে পারি। ওকে, তারপরে আমি যেটি লিখবো আমার এই 1 এবং +1 করলে হয় 2 এবং -2 cos a এটাকে আমরা লিখে দিতে পারি। এরপরে sin a ইন্টু 1 মাইনাস cos a এটাকে আমরা লিখতে পারি। ওকে, এখানে কিন্তু আমরা দুটি 2 থেকে এই যে একটি পদ থেকে আমরা 2 দুটি থেকে কিন্তু একটি 2 কমন নিতে পারি। তাহলে আমি যদি একটি 2 কমন নিই, 2 থেকে 2 যখন আমার কমন যাবে তখন আমার থাকবে 1 মাইনাসের মাইনাস 2 কমন গেলে আর বাকি থেকে আমার cos এটি আমরা লিখতে পারি। তারপর আমার নিচে sin a ইন্টু 1 মাইনাস cos a লিখতে পারি। ওকে, এরপর যদি একটু লক্ষ্য করি এই যে 1 মাইনাস cos a এবং এই 1 মাইনাস cos a কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি উপরে এবং নিচে। তার পরবর্তীতে যদি আমরা দেখি আমাদের উপরে হচ্ছে 2, এই যে উপরে 2 আর নিচে আমাদের থাকছে sin a। তাহলে আমি যেহেতু প্রমাণ করব কোসেকে, তাহলে sin এর ভিতর থেকে আমাকে কিন্তু কোসেক বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে 2টা আমাদের ফাঁসে আছে, আমরা 2টাকে ফাঁসে লিখবো ইনটু 1 ডিভাইডেড sin এ আমরা লিখতে পারি। 2 কে কিন্তু আমরা 1 দিয়ে গুণ করলে কিন্তু 2টা উপরে থাকছে। তাহলে আমাদের এখানে এই যে 2 এর 2, আবার আমরা জানি 1 বাই sin এ মানে sin এর বিপরীত হচ্ছে কোসেকে। তাহলে কোসেকের সূত্র এই যে আমি যদি এখানে লিখি এই যে কোসেক a বা কোসেক থিটা সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড sin থিটা। এটি কিন্তু একটি ত্রিকোণমিতি ফর্মুলা বা সূত্র। কোসেক থিটা সমান সমান হচ্ছে 1 বাই sin থিটা বা sin থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। তাহলে আমরা 1 বাই sin এর পরিবর্তে কি লিখতে পারি? কোসেক a লিখতে পারি, যেটি হচ্ছে আমাদের ডান পক্ষ বা যেটি আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে সেটি আমরা প্রমাণ করে নিলাম। সো আমরা এটাকে লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড বা আমাদের হচ্ছে প্রমাণিত। তো এভাবেই কিন্তু তোমরা এই যে অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি এর 15 নং প্রশ্ন এভাবে সহজে সমাধান করতে পারো।